ব্যবস্থা করেন ভাই, আপনি ভাই, আমি খুব গরিব মানুষ ভাই। আমার বাপ মা কেমন ভাই দুনিয়ায়? একলা লাভা যায় ওখানে। না, কোন সাইডে দিল? ওই সাইডে? হ্যাঁ, এই পশ্চিমী সাইড। ভালো যে মুখ ফেসে ধরিনি কাদা পানির মধ্যে, ওর যে অবস্থা করেছে। আমি আসছিলাম ভাড়ার থেকে, আর ওই জায়গার থেকে দুইজন লোক ডাউন দিয়েছিলাম, দাঁড়ায়নি। পরে ওই ব্রিজের পরে যে আমার ডাউন দিয়েছিলাম, দাঁড়ায়নি, পেছন থেকে ভ্যান টাইনি ধরে আছে। ভ্যান টাইনি ধরে আমার গামছা দিয়ে মুখ পেছায় ধরে আছে। মুখ পেছায় ধরে আমার পেছনে ঘাটের শিশার ডার সাথে বাড়ি মেরেছে ভাই। তার সাথে বাড়ি মারলি, পেছন থেকে আর একজন এসে কথা খানকি ছেলে মার মেরতে মাতৃ ভাই। ভ্যান এখন রয়েছে আমার নিচে নিচে লেগে আছে। গামছাতে মুখ বেঁধেছে, বেঁধে আমার গামছা দিয়ে পরে হাত বেঁধেছে ভাই। বেঁধে আমার লুঙ্গি ছিঁড়েছে, লুঙ্গিতে পা বেঁধেছে ভাই। বেঁধে নিয়ে মনে করেন যে আমার মোবাইল টাকা যা ছিল নিয়ে আমার ওখানে পানির মধ্যে ফেলাইতে চলে গিয়েছে আমার ভাই মামুন। পরে যেয়ে মানে বেকা বেরিয়েছে খালের ভিতর থেকে। খুব ভালো ছেলে আর খুব অসহায়, গরিব, কিছু নাই, পরের ভ্যান চালিয়ে খায়, ভাটপাড়ায় বাসা। আসলে ওর কিছু নাই। আমি কালীগঞ্জ থানা যারা বিত্তমান বিত্তশীল, আমি তাদেরকে বলবো যদি অবশ্যই তার যদি ব্যবস্থা করা যায়, একটা ভ্যানের ব্যবস্থা, তাও খুব মানে বাঁচে। না হলে ওর গলায় দড়ি দিয়ে বিষ খাওয়া ছাড়ার কোনো পথ নেই। আমার বাড়িওয়ালা একদম নিশ্চয় আমার ভাড়ার ভ্যান চালা 200 টাকা করে আমার দিন দিতে হয়, তা ও ভাড়ায় গিয়ে চাই 2 দিন। তা আমি ফোন দিচ্ছি, তা কথা কালীগঞ্জে, ওই ইটাও জানা করেছে কালীগঞ্জে। তারপর আমি আবার ফোন দিচ্ছি, তা ও আর ফোনই ধরছে না, ও ফোনে দেখাচ্ছে ব্যস্ত, ধরছেই না। 8টা, 8:30 দিকে বলে ঘটনা।